Come on! সবাই left right 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 প্যারেড থাম বিশ্রাম আমাদের প্যারেড সেশন এখানেই শেষ এবার আমরা সবাই জঙ্গলের দিকে যাব বাচ্চারা সবাই খেয়াল রাখবে কিন্তু এই জঙ্গল যতটা সুন্দর হয় ততটাই ভয়ঙ্কর হয় কিন্তু আর তাই সব সময় তোমাদের সতর্ক থাকতে হবে বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে সামনে পিছনে ডাইনে বাঁয়ে যে কোনো দিক থেকে বুঝেছো বিপদ ওপর থেকেও আসতে পারে স্যার ওকে 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 উপর থেকেও বিপদ চলে আসতে পারে ওকে বি অ্যালার্ট এবার এসো আমার সাথে আর দেখো আমি কতটা অ্যালার্ট হয়ে গেছি দেখতে থাকো বাহ স্যার একটু বেশি সতর্ক মনে হচ্ছে না মনে রেখো জঙ্গলে জন্তু জানোয়ারের ভয়ও কিন্তু আছে আর তাই সব সময় অ্যালার্ট থাকতে হবে যতক্ষণ লাড্ডু সিং তোমাদের সাথে আছে কোনো জঙ্গলি জন্তু তোমাদের ধারে কাছেও আসবে না লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি শোনো কান পেতে শোনো জঙ্গলি জন্তু জানোয়ারের আওয়াজ ঠিক এই রকমটাই হয় চলো বোঝার চেষ্টা করো এটা কোন জন্তুর আওয়াজ বাঘের নাকি চিতার নাকি নেকড়ে ভুল উত্তর এই আওয়াজটা আমার বেশ চেনা শুনো কিন্তু কার আওয়াজ কেউ গেস করে বলো 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 আরে তোমাদের কি শুধু ওই একটা জানোয়ারের নামই মনে আছে যাকে দেখো শুধু ভাল্লুকের আওয়াজই বলে যাচ্ছে এটা সত্যি ভাল্লুকের আওয়াজ কি প্রমাণ আছে বলো শিবা কি প্রমাণ আছে যে এটা ভাল্লুকেরই আওয়াজ প্রমাণ আপনার পিছনে দাঁড়িয়ে আছে স্যার প্রমাণ তাও আবার আমার পিছনে কোথায় সবাই গাছে উঠে পড়ো চলে যাও চলে যাও চলে যাও চলে যাও শিবা
স্টুডেন্টস সবাই তাড়াতাড়ি বাসে ওঠো। স্যার আমরা শিবাকে নিয়েই আসবো, আপনারা যান, ডোন্ট ওয়ারি। লাড্ডু সিং স্যার আমাদের সঙ্গে আছেন। লাড্ডু সিং স্যার, এই বাচ্চাদের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবেন। ডোন্ট ওয়ারি, আপনি বাকি স্টুডেন্টসদের নিয়ে ফিরে যান, আমরা শিবার সাথে আসছি। শিবা শিবা তাড়াতাড়ি চলে ফিরে যাই, বাকিরা টিচারদের সঙ্গে চলে গেছে। ইউর রাইট রেভা, ভাল্লুক একবার যদি পিছু নেয় ও কিন্তু সহজে ছাড়ে না, ও আবার আসতে পারে। তোমরা একটু ভয় পেও না। নো, ও হঠাৎ করে পিছন দিয়ে এসে গেছিল বলে আমি একটুখানি ভয় পেয়ে গিয়ে উড়ে গিয়েছিলাম, কিন্তু এখন লাড্ডু সিং একদম রেডি। লাড্ডু সিং স্যার রেডি হয়ে যান, ও চলে এসেছে। ভাল্লুকটার কোনো কাজকর্ম নেই নাকি? এ তো দেখছি আদা জল খেয়ে আমাদের পেছনেই পড়ে গেছে। এক্ষুনি বলছিলেন না আপনি একদম রেডি? আমি তো সেটাই বলতে চাইছিলাম যে আমি পালাবার জন্য একদম রেডি। তাড়াতাড়ি বড় পাথরটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিন। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে ভাল্লুক পাথর সরিয়ে ফেলবে। কি করি? ইয়েস! তাড়াতাড়ি তোমরা ট্র্যাপটা ধরে উপরে চলে এসো। গেছে? লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে আরে কি করে যাবো শিবা? ভাল্লুকটা যেতে দিলে তবে তো যাবো। ভাল্লুক বাবু, আমি কি অপরাধ করেছি বলুন তো? কেন আমার পিছনে পড়ে আছেন? টানো টানো শিবা, উপরে টানো টানো। শিবা শিবা তাড়াতাড়ি করো। আরে ছেড়ে দে বাবা, আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে। শিবা আরে আরে আমার জুতোটা তো ফেরত দে, আমার জুতোটা তো দে। ওহো লাড্ডু সিং স্যার, এবার জুতো ছাড়ুন। ভাগ্য ভালো যে আপনার পা বেঁচে গেছে। এবার তাড়াতাড়ি এখান থেকে পালাই, নয়তো অন্য রাস্তা দিয়ে ভালুক যদি আসে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও। একটা কথা বুঝতে পারছি না, নরমালি এই পশু তো নিজে থেকে কোনো মানুষের উপর হামলা করে না, ও তো নিজেই মানুষের থেকে দূরে জঙ্গলে লুকিয়ে থাকে। তাহলে বারবার অ্যাটাক কেন করছে? মনে হচ্ছে আমাদের উপরে কোনো কারণে রেগে আছে। লাড্ডু সিং স্যার রেডি হয়ে যান, ও আবার আসছে। আরে এই ভাল্লুকটা দেখছি সত্যি কোনো কাজকর্ম নেই। না স্নান করে না খায়, শুধু আমাদের পেছনে দৌড়ায়।
সবার আগে যাও, ওইদিকে গিয়ে সবাইকে ধরো। কি সামনে কুয়ো, পেছনে খাড়ি, এ তো দেখছি মুশকিল ভারী। সবাই উপরে উঠে যাই। ওই দেখুন, ওই দিকে গাছ। আমার পা বেরোচ্ছে না। লাড্ডু সিং স্যার, রেবার পা বের করে আপনারা দুজনে পালান। রেবা, আমি ঠিক আছি। এখানে শিকারীরা কিছু পশুদের ধরে রেখেছে, ওর মধ্যে একটা বাচ্চা ভালুকও আছে। হতে পারে এর জন্য ভাল্লুকটা এত রেগে আছে। ও ভাবছে যে আমরা ওর বাচ্চাটাকে আমরাই ধরে রেখেছি। ইউ আর রাইট। লাড্ডু সিং স্যারকে বলো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। সুরমা, বানারসি, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই নাকি? এরকম ছোট্ট একটা বাচ্চা ধরে নেছো? সরি বেবি, সরি। আমার লোকগুলো না একদম বুদ্ধিহীন। এরা জানে না আমি কত ইমোশনাল মানুষ। একটা বাচ্চা নিজের বাবা মাকে ছাড়া কত কষ্ট পায় সেটা শুধু আমিই জানি। আরে হান্টার সিং স্যার, মাফ করবেন, আমরা তো জানতামই না যে আপনি এত ইমোশনাল। যাও বাবা, যাও, নিজের বাবা মার কাছে যাও, যাও। আমি বলেছি ওকে ছেড়ে দিতে? আমি বলেছি নাকি? আমি ইমোশনাল লোক, কিন্তু এতটাও নয় যে নিজের লোকসান করে ফেলবো। এই বাচ্চাটাকে ওর বাবা মার সাথে দেখা করাবার আর একটা পদ্ধতি আছে। যাও, ওর বাবা মাকেও ধরে নিয়ে এসো। যখন পুরো ফ্যামিলিকে একসাথে বিক্রি করব তখন অনেক টাকা পাবো। সরি বস, সরি, কিন্তু ওর মা ভীষণ চালাক, কিন্তু ও তো আমাদের কোনো ফাঁদে ধরাই দেয় না। আচ্ছা, তাহলে তো আমাকেই যেতে হবে। আমিও তো দেখি ওর মা কতটা চালাক। এই ভাল্লুকের বাচ্চাটাকে যদি ওর মায়ের কাছে নিয়ে যাই, ও খুশি হয়ে যাবে। চলে এসো, চলে এসো, ভয় পেও না।
বাচ্চা, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওরে ভাল্লুক, আমার একটা জুতো তো আগেই নিয়েছিস, চাইলে এই দ্বিতীয়টাও নিয়ে নে, কিন্তু আমাকে মাফ কর। লাড্ডু সিং এর জুতো তোর এত পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, নিয়ে নে, নিয়ে নে, আমাকে ছেড়ে দে। শিবা, শিবা প্লিজ হেল্প, শিবা। বাবা, বাবা, ভাল্লুকের হাত থেকে আমায় বাঁচাও। শিবা প্লিজ হেল্প। শিবা, এ কাকে নিয়ে এসেছো? কি ভালো হলো, ওই বেবি বিয়ার আর ওর মা এক হয়ে গেল। এবার চলো আমরাও ফিরে যাই। লাড্ডু সিং স্যার, কিছু শিকারী এই বেবি বিয়ারটার সাথে সাথে আরো অনেক পশুকে আটকে রেখেছে। এক মিনিট, এটা তো ওই ভাল্লুক আর ওর বাচ্চাটার চিৎকার করার আওয়াজ। ওরা নিশ্চয়ই বিপদে পড়েছে, তাড়াতাড়ি চলো। চলো। দেখেছো সুরমা, তোমরা তো ওকে তাড়িয়ে দিয়েছিলে, আমি ওকে আবার ধরে ফেলেছি। আমি তো ওকে তাড়িয়ে দিইনি স্যার, একটা পুচকে ওকে নিয়ে পালিয়েছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা, ওদের দুজনকে ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। ধরো ওকে, হান্টারকে শাসাচ্ছে। ওরে আমার পা, আমার পা। আচ্ছা ঠিক আছে, এই নে, দ্বিতীয় জুতোটাও খেয়ে নে, কিন্তু আমার পাটা ছেড়ে দে। ছাড়, ছেড়ে দে। আদি, ইউনি, ওই দেখো। আবার গায়েব হয়ে গেল। এই যে লাড্ডু সিং এর হাত থেকে পালানো অসম্ভব। এইখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো জন্তু
A friend in need is a friend indeed. এবার থামো আমি ভীষণ ইমোশনাল মানুষ দেখো নিজেকে মার খেতে আর দেখতে পারছি না এই ইন্সপেক্টর কি দূরে দাঁড়িয়ে মিটিমিটি করে দেখছো কাম অন অ্যারেস্ট মি আরে বাচ্চাটার থেকে আমায় দূরে নিয়ে চলো পুচকে বলো না কাকা। ইয়েস সরি শিবা সরি এবার সবাই মিলে জেলে চলো, ওখানে গিয়ে শিকার করো। অনেক বড় জেল ওটা। কি কোন কোন জানোয়ার আছে ওখানে? ওখানে মশা আছে, মাছি আছে, আরশোলা আছে, মাকড়সাও আছে। কারা ওখানে? হ্যালো, কে? হ্যাঁ মাম্মি বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। এই বন্ধুরা তাড়াতাড়ি চলো, মাম্মি ডাকছে, জলখাবার তৈরি হয়ে গেছে। এই বাচ্চা, আজ আমার মাম্মির জন্য তুমি বেঁচে গেলে, পরের বার আমাদের সাথে লাগতে এলে না, মাম্মি পাপা কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, মাম্মির বাহানা দিয়ে সব কটা পালিয়ে গেল।
কোথায় চলে গেছিলে তোমরা সবাই? কখন থেকে অপেক্ষা করছি। বাস বাস, আপনি বললেন যে মা নাকি চা টিফিন রেডি করে রেখেছেন, তাই আমরা ওখানে গেছিলাম। উনি কিন্তু খুব রেগে গেছেন বস, যে এত রাতে নাকি আমরা চা টিফিন খেতে এসেছি। আরে বুদ্ধির বৃহস্পতি, ওই বাচ্চাটার কাছে মার খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেছিল, তাই আমি মায়ের সাথে ফোনে কথা বলার অ্যাক্টিং করেছিলাম যাতে আমরা ওখান থেকে পালাতে পারি। ও সরি বাস, আমরা বুঝতে পারিনি। আমি ওকে ছাড়বো না, পুরো সাজানো প্ল্যানটা আমার নষ্ট করে দিল। ওকে তো আমি এমন শিক্ষা দেব ও সারা জীবন মনে করে রাখবে। ওকে শিখিয়ে দেব লঙ্কেশ অম্পুরীর সাথে যে ঝামেলায় জড়ায় তার এমন ঝাল লাগে যে সারা জীবন ধরে ঝাল এসে জ্বলতেই থাকে। বস, আপনার প্ল্যানটা কি? রুমালের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তারপর ওকে এমন শোকাবো আর তারপর ঘুমিয়ে পড়বে, আর আমি ওকে ধরে এখানে নিয়ে আসবো। বস বস, ওকে শোকানোর কথা আপনি নিজেই শুকে ফেললেন। ও সরি যদি এই প্ল্যানটা কোনো কাজ না করে তবে নেক্সট প্ল্যানটা আরো সুন্দর। আমি টুক করে এই হাতটা ওর দিকে এরম করে ছুঁড়ে দেব আর আস্তে আস্তে নিজের দিকে এরম। আরে বসের তো মনে হচ্ছে মাথাটা পুরো গেছে রে। ও এটার বাচ্চাটা পিছনে হাতটা খেতে কেন আসবে? যেই ও একবার জাম্প করবে তখন আমি হাতটা এরম করে টেনে নেব। তোমরা ওকে বস্তায় বাস বাস, একটা কথা বুঝতে পারছি না, ওই ছেলেটা হাতটা কেন খেতে আসবে? ছেলেটা? ওরে বুদ্ধির বৃহস্পতি, আমি ওই ছেলেটার কথা নয় ডগিটার কথা বলছি। না ওই ডগিটা জেগে উঠতো, না ভৌ ভৌ করে সবাইকে তুলে দিত, আর না ওই ছেলেটা উঠতো, আর না ওই ছেলেটা আমাদের ওইভাবে পিটতো। সমস্ত প্ল্যানটা ওই ডগিটার জন্যই শেষ হয়ে গেল। ওই ডগিটাকে যদি ধরে ফেলি তাহলে ওর বন্ধু ওই ছেলেটা নিজেই আমাদের জালে ধরা দিয়ে দেবে। বস, আপনার প্ল্যান তো চমৎকার, আমরা ডগিকে ধরে ফেলেছি। আরে কারা ওখানে? আরে কেউ ধরো ওদের! আরে ওরা পালাচ্ছে! শিবা তাড়াতাড়ি বেরিয়ে এসো! শিবা তাড়াতাড়ি ধরো ওদের, ওরা পালাচ্ছে! হ্যালো লাড্ডু সিং স্যার, কিছু লোক পাপ্পিকে নিয়ে রেড ভ্যানে করে পালাচ্ছে। রেবা, আদি, ইউডি, আমি পাপ্পির ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ওর পিছনে যাচ্ছি। লাড্ডু সিং স্যার, আমি ওই রেড ভ্যানটা জঙ্গলের দিকে যেতে দেখেছি। আমি জঙ্গলের দিকে ওদের পিছু নিচ্ছি। আপনারাও সবাই তাড়াতাড়ি চলে আসুন। ওকে স্যার, মানে বলতে চাইছিলাম যে ওকে শিবা, ওকে।
দেখেছো লঙ্কেশমপুরীর পেছনে লাগার মজা? এবার তুমি এইখানেই ভৌ ভৌ করবে, কারণ তুমি আর কোনোদিন এখান থেকে বাইরে বেরোতেই পারবি না। বস বস, ওকে এই দড়িটা দিয়ে বেঁধে ফেলি, যদি পালিয়ে যায় তো? এইরকম একটা ছোট্ট ডগি এই জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে যাবে? আরে বাঁচাও বাঁচাও, বাঁচাও! এই ডগিটাকে সারা জীবন চেন দিয়ে বেঁধে রেখে দেওয়া উচিত। এ শুধু ঘেউ ঘেউ করে না, এ কামড়েও দেয়। বস বস, আমি 11 বলছি। ওই ছেলেটা নিজের কুকুরটাকে খুঁজতে খুঁজতে আমাদেরই ডেরার দিকে আসছে। আসতে দাও, আসতে দাও। এই জালটা তো আমরা শুধুমাত্র ওর জন্যই পেতেছি। রাস্তায় ওদের সবাইকে ভালো করে ধোবে, এমন ভাবে ধোবে যেন চকচক করে ওঠে। ওকে বস, আপনি চিন্তা করবেন না। এসো পুচকে, বস বলে দিয়েছেন যেন তোমাকে ভালো করে স্নান করানো হয়। যাও আর ওকে ধরে নিয়ে এসো। ওকে বস। ভিজেই যখন গেছো তখন এটাকে আর ওয়েস্ট করো না, সাবানটাও মেখে নাও। বস ওই ছেলেটাকে স্নান করাতে বলেছেন, নিজেরা স্নান করা বন্ধ করো আর ধরো ওকে। হ্যালো আঙ্কেল, এদিকে এদিকে। আরে তোমাদের বস তো ভিজে গেছে, ওনাকে সাবান কি লাগাবে? আমরা লাগাবো। থামো তোমরা, কি করছো কি? হ্যাঁ বলো। কি কি তোমরা সত্যি সত্যি ওকে জল দিয়ে ধুচ্ছিলে? ও, আমি কেমন বোকাদের দল এখানে তৈরি করেছি। ওকে ধুতে নয় পেটাতে বলেছি, যেমন করে ও আমাকে পিটিয়েছিল। সরি বস, তাহলে আপনি স্নান করাতে কেন বলেছিলেন? আমার লোকেরা এত কষ্ট করে ওর জায়গায় আমাকে স্নান করিয়ে দিল, ওদের সব পরিশ্রম বেকার হয়ে গেল না? ওই ছেলেটাকে স্নান করানো নয়, মারতে বলেছিল। শোনো ভাই, তোমরা কি শিবাকে এখান থেকে কোথাও যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, কিন্তু তুমি কে? আমি হলাম ওর বন্ধু। শুনলে তোমরা সবাই, এই লোকটা ওই পুচকেটার সঙ্গী। ওই ছেলেটার মারের বদলা আমরা এর ওপর তুলবো। যাও আর ধরো। না 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 না, আরে করছোটা কি? আরে আমি এই মাত্র স্নান করে এসেছি। আরে আমি তোমাদের কি ক্ষতি করেছি ভাই? আরে লাড্ডু সিং কে স্নান করিয়ে করিয়ে তোমরা মারবে নাকি? আমি হলাম লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং।
আরে পালিয়ে যাচ্ছ কোথায়? আরে কোন দিকে যাব সেটা তো বলে যাও। চলুন। বাস বাস, ওই পুচকেটার সঙ্গে ওর কিছু সঙ্গী আর একজন ইন্সপেক্টরও আসছে। কোনো ব্যাপার নেই, আসতে দাও ওদের। আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখানে ওই পুচকে আর ওই ইন্সপেক্টর আমাকে ছুঁতেও পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হাই পাপি, আমি এসে গেছি। এ কি রাম ভরতের মিলন দেখছো তোমরা? যাও ওকে ধরো আর আমার কাছে নিয়ে এসো। হ্যান্ডস আপ! আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং। ইন্সপেক্টরের ড্রেসটা কোথায়? তোমার রিভলভার কোথায়? আর বাকি ফোর্সই বা কোথায়? সরি, ড্রেস তো আনিনি, রিভলভারও আনিনি। তাহলে তো তুমি ইন্সপেক্টরও নয়। দাঁড়াও সবাই। এই পুচকে, যদি তোমার জায়গা থেকে একটু নড়ো তাহলে আমি এই ডগিকে এই লঙ্কা খাইয়ে দেব। আজ তুমি বুঝতে পারবে লঙ্কেশের পেছনে লাগলে এমন ঝাল লাগে যে সারা জীবন জ্বলতেই হয়। এই ঝামেলাটা আমার পেছন থেকে সরাও। Hey, doggy, come here. এই শিবা, তুমি ভেতরে এসো। শুধু তুমি, তোমার সাথে কথা বলার আছে। প্লিজ কাম ইন। বন্ধুরা, শিবার সাথে বিশেষ কথা বলবো। সব দরজা জানলা বন্ধ করে দাও। এবার তুমি ফেসে গেছো পুচকে। এবার পালিয়ে যাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। রেভা, সব দরজা বাইরে থেকে বন্ধ করে দাও। ওকে শিবা। চলো। এবার তোমাদেরও পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার কোথায় যাবে? তুমি কি কখনো একটা বাচ্চার মতো বিহেভ করতে পারো না? বন্ধুরা, মারো ওকে। এইবার আমার পালা। হ্যালো, কে? মাম্মি, হ্যাঁ কি হয়েছে? পাপা ডাকছে। ওকে এক্ষুনি আসি। চলো বন্ধুরা, বাবা আমাদের ডাকছে। আজ তো মাম্মি বাবা কেউ তোমাদের বাঁচাতে পারবে না। ফাইট তো এখনো বাকি বন্ধু।
এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো। আর মার খেতে পারছি না। ইন্সপেক্টর স্যার, ইউনিফর্ম পরেননি বলে কি নিজের ডিউটিটাও করবেন না? এইটা হলো আমার চোরের গ্যাং। আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিচ্ছি। অ্যারেস্ট আস এবং আমাদের এত দূরে নিয়ে চলুন যেখানে এই শিবা আর এই ডগি কোনোদিন পৌঁছতে না পারে।